দর্শক, আমরা নওগাঁ 2 আসন থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমরা এখন অবস্থান করছি পত্নী জেলার সর্বশেষ এলাকা মল্লিকপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ে আমরা এখানে তরুণদের সাথে কিছু কথা বলতে চাই। আমরা তরুণদের ভাবনা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে কিছু তরুণ ভোটাররা আছে, আমরা সরাসরি কথা বলতে চাই। বিল, আপনি জানেন যে তরুণ বাংলাদেশ বর্তমান ভোট নির্ভর করছে তরুণদের উপর। একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মূল ভোটই হচ্ছে তরুণদের ভোটেই সে নির্বাচিত হতে যাচ্ছে বা এমন আপনারা বলছেন। এখন আপনারা কি আশাবাদী তরুণ ভোটার হিসাবে, আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর আমরা বাংলাদেশে একটি 17 বছর একটি অবাধ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই স্বার্থে আমরা ভোট কেন্দ্রে দেখতেছি, আমরা সকাল সকাল থেকে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ধানের শীষের পক্ষে খুব সুন্দর সাড়া পাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশে আমাদের মল্লিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমাদের ভোট গ্রহণ চলতেছে ইনশাআল্লাহ। আপনি সর্বশেষ কি প্রত্যাশা করছেন? সর্বশেষ আমরা আশাবাদী করতেছি যেগুলো তরুণ এবং সাধারণ মানুষ আছে সবগুলো আমাদের ধানের শীষের পক্ষেই, এবং এর মধ্যে অনেক প্রার্থী দেখতে পাচ্ছি এবং কোনো গণ্ডগোল বিশৃঙ্খলা কোনো কিছু হয়নি, তবে খুব সুন্দরভাবেই খুব সুন্দর পরিবেশেই। ধন্যবাদ আপনাকে। আমরা আর একজনের সাথে কথা বলবো। ভাই, আপনি ধানের শীষ প্রতীকের নির্বাচন করছেন, আপনি এখানকার পরিবেশ কেমন বুঝছেন? খুব সুন্দর পরিবেশ। আমরা এরকম পরিবেশ বিগত দিন কখনো দেখিনি। এত উৎসবমুখর পরিবেশ, মানুষের ভিতর যে একটা আনন্দ উৎসব কাজ করতেছে, এটা আসলে বলার মতো না। আচ্ছা, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? খুব সুন্দর, খুব সুন্দর। তারাও সুন্দর পরিবেশ বজায় রেখেছে। সাধারণ মানুষেরাও কোনো বিশৃঙ্খলা চাচ্ছে না, করেনি কেউ। বিল, আমরা আপনার কাছে আবারও যাব। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা খবর পাচ্ছি বা বিভিন্ন ভোট কেন্দ্রে যাই দেখতেছি যে আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা তারা ভোট কেন্দ্রে আসতেছে। আসলে আপনার এই কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখছেন কিনা বা তারা ভোট প্রয়োগ করছে কিনা আপনার জানা? যেহেতু এটা হচ্ছে স্বাধীন রাষ্ট্রদেশ আমাদের, আমরা এগুলো আমরা দেখতেছি দলমত নির্বিশেষে সকলে হচ্ছে ভোট কেন্দ্রে আসতেছে, সকলে আনন্দ পরিবেশে ভোট প্রদান করতে। আমি বলছিলাম আওয়ামী লীগের আপনার পরিচিত যারা আছে তারা কি ভোট কেন্দ্রে আসছে? পরিচিত এরকম অনেক নেতাকর্মী দেখতেছি, ওরা মানে হচ্ছে ভোট দিতেছে এবং ভোট দিয়ে চলে যাচ্ছে, আমাদের সাথে কথাবার্তা বলতেছে, এইটুকু। তারা মূলত কি বুঝাইতে চাচ্ছে? তারা বাংলাদেশের নাগরিক, এই মর্মে তারা ভোট দিতে আসছে? হ্যাঁ, আসলে বাংলাদেশের নাগরিক এবং এই এলাকার যেগুলো ভোটার সেই স্বার্থে ওরা হচ্ছে ভোট কেন্দ্রে আসতেছে, কারণ ভোট একটা সবার অধিকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নওগাঁ 2 আসনের মল্লিকপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে। এখানে আপনাদের যেটা ছাত্র নেতা বিল্লাত যেটা জানালো যে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরাও এখানে ভোট কেন্দ্রে আসে ভোট প্রয়োগ করছে। তাদের দাবি যে আমরা বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আমরা ভোট দিতেই পারি। এই ছিল নওগাঁ 2 আসন থেকে আমার কাছে সর্বশেষ।